ঐশী যেমন রূপবতী তেমন গুণবতীও। রূপলি পাড় দেওয়া জরির কাজ করা উজ্জ্বল লাল রঙের বেনারসি পরে এই বাড়িতে প্রথম দিন পা রাখতেই শ্বশুর মশাই অমিতবাবু ভালোবেসে বৌমার নাম দিয়েছিলেন বৌরানী। এই, তুই এত ফর্সা কি করে রে? খুব সুন্দর তোর গায়ের রংখানা। কি রে? হ্যাঁ, কোন খেয়ালে ডুবে আছিস বলতো? কিছু বলছো দিদি ভাই? হানিমুনের রেশ এখনো তোর কাটেনি নাকি? এই দাঁড়া দাঁড়া, এই তোর গলায় এটা কিসের দাগ রে? ঐশী কিছু বলছে না দেখে পায়েল বুঝতে পারলো এটা ওদের ভালোবাসার চিহ্ন। মিটিমিটি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় সে। ঐশীর শরীরটা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ছন্দা দেবী ও পায়েল এমন দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। ঠিক তখনই নারী মূর্তিটা সামনে তাকালো রাহুলের দিকে। দেখতে আর সেই প্রাণোচ্ছল মেয়েটার মতো একদমই নেই, একেবারে বিভৎস কুৎসিত একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে সে। চোখের কুঠুরি থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার চোখের মণি দুটো। তার জিভ বেরিয়ে ঝুলছে মুখের এক পাশে। তোমার কথা যে আমার বড্ড মনে পড়ছিল। মনে হলো তোমার আমায় প্রয়োজন। আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে তুমি কি করে আমাকে ছাড়া থাকো শুনি? ওটা ভালোবাসার চিহ্ন ছিল না, ওটা রাহুলের বর্বরতার পরিচয় ছিল। ঐশীর ওপর শারীরিক নির্যাতন করত। কি তাই না রাহুল? রাহুল? ঐশীর মৃত্যুর পিছনে রাহুলের হাত রয়েছে? ভালোবাসা করে বিয়ে করার পর নিজের পছন্দের মানুষটির এত জঘন্য পরিণতি করার কথা? বাবু, আপনার কোম্পানির সমস্ত অধিকার নিজের নামে করিয়ে নিতে চেয়েছিল রাহুল, আর এই কথাটাই জানতে পেরে যায় ঐশী। এই কাজে বাধা দেওয়াতেই ঐশীকে খুন করে রাহুল। বাবা, আমি তোমায় সেদিন সই করতে বারণ করার জন্যই ডাকছিলাম, কিন্তু ঠিক সেই সময় ও এসে আমায় ঘরে নিয়ে চলে গেল আর আমার গলাটা টিপে ধরলো। আমার দম বন্ধ হয়ে আসছিল বাবা। তারপর ও আমায় পুরোপুরি শেষ করে ফেলার পরে আমার গলায় আমারই একটা শাড়ি জড়িয়ে দেয় শক্ত করে, আর তারপর আমায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়। কিন্তু ঐশী বিশ্বাস বাড়ির সকলের কাছ থেকে মুক্তি নিলেও রাহুলকে ছেড়ে গেল না। ঐশী প্রতি রাতে নিজের মৃত্যুর কৈফিয়ত চায় সে তার স্বামীর কাছে। চোখ বন্ধ করতেই পারে না সে, আর চোখ খুললেই চোখের সামনে ঐশীর বিভৎস মুখ। নিজেকে জ্বালিয়ে দিতে চেয়েছে কিন্তু সে পারেনি। দেশলাইয়ের আগুন জ্বলতেই কেউ যেন পাশ থেকে ফুঁ দিয়ে নিভিয়ে দেয়, আর কানের কাছে বলে ওঠে, তোমার স্ত্রী তোমার সাথে আছে, ভয় কিসের? চুলটা আটকানোর মতন কিচ্ছু নেই, ঠিক করতেই হবে।